নাম্বার ফজিলত হচ্ছে কেউ যদি সূরা ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ ভালোবাসলে আল্লাহর ভালোবাসার মানুষকে তো কাছেই রাখে নাকি? আর আল্লাহর কাছে থাকার সবচেয়ে আরামদায়ক জিনিস হচ্ছে কি বলেন? জান্নাত। মানে আল্লাহ ভালোবাসলে কোথায় দিবেন? জান্নাত দিবেন। হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বুখারী শরীফের 7375 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাআসা রাজুলান আলা সারিয়াতিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে একটা সারিয়া, ছোট যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান নাই, যুদ্ধের খবরাখবর নেওয়ার জন্য বড় যুদ্ধের আগে ছোট একটা প্রতিনিধি দল যেটাকে পাঠানো হয়, মুকাদ্দামাতুল জাইশ, এটাকে বলা হয় সারিয়া, ক্ষুদ্র দল। ক্ষুদ্র কয়েক সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য পাঠান, এটাকে বলা হয় সারিয়া। এমন একটা সারিয়ার মধ্যে একজন ব্যক্তিকে, এক সাহাবীকে আল্লাহর পয়গম্বর আমির বানায়া দিলেন। ওয়াকানা ইয়াকরাউ লি আসহাবিহি ফি সালাতিহিম ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ। এই সাহাবী যখন নামাজ পড়তেন, নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে তিনি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে তিনি পড়তেন। ফায়াখতুমু বিকুল হুয়াল্লাহু আহাদ। হাদিস শুনতে আসছে কুল হুয়াল্লাহ দিয়ে অর্থাৎ সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করে দিত। ফালাম্মা রাজাউ যাকারু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তারা এই যুদ্ধ থেকে নবীর দরবারে ফিরে যায়, আল্লাহর পয়গম্বরকে ঘটনা জানায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী নামাজ যখন আমাদের পড়াইতো সে কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ শেষ করে দিত। আল্লাহর পয়গম্বর বললেন ফাকালা সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিক, তাকে তোমরা প্রশ্ন করো সে এমনটি কেন করে, সে প্রত্যেক রাকাতে কেন সূরা ইখলাস পাঠ করে। প্রশ্ন করা হলো, আল্লাহর বান্দা সাহাবী জবাব দেয় ফাকালা লিআন্নাহা সিফাতুর রহমান। সাহাবী বলে এই সূরাটা হলো আমার আল্লাহ, দয়াময় আল্লাহর গুণাগুণে ভরপুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে বলে, ও নবী, ওয়া আনা উহিব্বু আন নাকরাহা, আল্লাহর গুণ দিয়ে ভরপুর হওয়ার কারণে এই সূরাটা আমার পড়তে বড় মহব্বত লাগে, ভালো লাগে। এই সূরাটা আমি পড়তে বড় মায়া লাগে, আমার কাছে বড় মজা লাগে, এই জন্য আমি পড়ি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরুহুল খবরা ইন্নাল্লাহা ইউহিব্বুহু, যেই বান্দা সূরা ইখলাসকে মহব্বত করে আমার আল্লাহও তাকে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসকে মহব্বত করলে তাকে কে মহব্বত করে? আল্লাহ তাকে মহব্বত করে। আরেকটি ফজিলত হচ্ছে যদি কেউ সূরা ইখলাস পড়ে গুরুত্বের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা পড়ার দ্বারা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসটি বর্ণনা হয়েছে বুখারী শরীফের ভিতরে। বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুহুম ফি মসজিদে কুবা, আনসারী এক সাহাবী মসজিদে কুবার ভিতরে নামাজ পড়াইতেন, ইমামতি করতেন। ওই সাহাবী কুল্লামা ইফতাতাহা সূরাতান ইয়াকরাউ লাহুম ফিস সালাহ, যখন তিনি সূরা ফাতিহা পড়তেন, সূরা ফাতিহার পর্ব সাথে সাথে মসজিদে কুবার ইমাম সাহেব সূরা ইখলাস পাঠ করতেন। সূরা ইখলাস পাঠ করার পরে যখন সূরা ইখলাস শেষ হইতো, সুম্মা ইয়াকরাউ সূরাতান নুখরা, এই সূরার সাথে তিনি আরেকটা সূরা মিলাইতেন। প্রত্যেক রাকাতে আগে সূরা ইখলাস, তারপরে গিয়ে আরেকটা মিলাইতেন। বুঝতে পারছেন? এভাবে যখন পড়ায় ফাকাল্লামাহু আসহাবু, সাহাবায়ে কেরাম কানাঘুষা করতে লাগলো, আমাদের ইমাম সাহেব একটা সূরা পড়লেই তো নামাজ যথেষ্ট হয়ে যায়, তিনি প্রত্যেক রাকাতে ইখলাস পড়েন, সাথে আবার আরেকটা সূরা মিলান। একদিন সবাই মিলে বলে, ইমাম সাহেব সূরা ইখলাস পড়লে যেহেতু নামাজ হয়ে যায়, আরেকটা মিলানের প্রয়োজন নাই, আপনি এমনটি করলে আপনি চাকরি ছেড়ে দিতে পারেন। সাহাবী কি বলে শুনেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী বলল, তোমরা যদি চাও তাহলে আমি চাকরি করব, তবে শুনে রাখো সূরা ইখলাস আমি ছাড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। এখন সাহাবায়ে কেরাম দেখলো তাদের মধ্যে মসজিদে কুবার মধ্যে এই ইমাম সাহেবের চেয়ে আর যোগ্য কেউ নাই, এই জন্য তাকে আর বাদ দেয় নাই, তাকে
তাকে নামাজ থেকে দূরে রাখে না। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে শনিবারে একবার মসজিদে কুবায় আসতেন, নবী আসতেন, নবীর কাছে আমরা বিচার দিই। ফালাম্মা আতাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন আসলেন, আখবারুহুল খবরা, আল্লাহর নবীকে পুরো খবরটা জানায় দিল। ফাকালা ইয়া ফুলান মা ইয়ামনাউকা আন ইয়াফআলা মা ইয়া'মুরুকা বিহি আসহাবুক, ও সাহাবী, তোমার বন্ধুরা, তোমার সাথীরা তোমাকে বারণ করেছে, একটা সূরা পড়তে বলেছে, তুমি কেন পড়ো নাই? অথবা আল্লাহর পয়গম্বর বলেছেন ওমা ইয়াহমিলুকা আলা লুজুমি হাদিহিস সূরা, এই সূরাটা প্রত্যেক রাকাতে তুমি কেন আবশ্যক করে দিলা তোমার উপরে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ফাকালা ইন্নী ইউহিব্বুহা, ও পয়গম্বর, আমি এই সূরাটা প্রত্যেক রাকাতের ভিতরে পড়তে আমার কাছে ভালো লাগে, কারণ আমার মাওলার পরিচয় পাওয়া যায়, আমার মধ্যে আমার মাওলার প্রতি মহব্বত বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়। এই জন্য আমি প্রত্যেক রাকাতের মধ্যে সর্বপ্রথম সূরা ইখলাস পাঠ করি, তারপরে আবার আরেকটা সূরা পড়ি। আল্লাহর পয়গম্বর বললেন فقال النبي صلى الله عليه وسلم حبك إياها أدخلك الجنة, এই সূরার ভালোবাসা, ও সাহাবী, এমন একটা সূরাকেই তুমি ভালোবাসো যেই সূরার ভালোবাসা তোমাকে মালিকের জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা পড়বে, আল্লাহ তাআলা তাকে সোজা বরাবর কোথায় দিবেন? জান্নাতে দিয়ে দিবেন। এই জন্য এই সূরাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ, এই সূরা বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বার ফজিলত হচ্ছে আল ইখলাস জুজউম মিন আজজাইল কোরআন, সূরা ইখলাস হচ্ছে কোরআনের একটা অংশ। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা ভাগে বিভক্ত করেছেন, 3টা জুজ করেছেন, খণ্ড করেছেন। অর্থ এবং এর ভিতরে যে তথ্য আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্থ এবং এই তথ্য সর্বদিক থেকে কোরআনের, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে যে উদ্দেশ্যে নাজিল করেছেন, এই উদ্দেশ্যের দিকে লক্ষ্য করে কোরআনকে কয় খণ্ড করেছেন, কয় ভাগ করেছেন? আল্লাহর কাছে কোরআনের ভাগ কয়টি? 3টি। হাদিস থেকে আমরা জানি, এই হাদিসটি আপনার মুসলিম শরীফে বর্ণিত, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা জাজ্জাআল কুরআনা সালাসাতা আজজা ফাজআলা কুল হুয়াল্লাহু আহাদ জুজউম মিন আজজাইল কুরআন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসকে আল্লাহ তাআলা 3 ভাগের 1 ভাগ বানিয়েছেন, 1/3 অংশ বানিয়েছেন কোরআনের, অর্থাৎ একটা খণ্ড, কোরআনের একটা খণ্ড, অর্থের দিক থেকে একটা খণ্ড, জাযআম মিনাল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন 1/3, অর্থাৎ কোরআনের ভিতরে হয় বর্ণিত হয়েছে ফিহি আহকামুন আও আখবারুন আও তাওহীদুন, কোরআনের ভিতরে হয় আপনার পূর্ববর্তী নবীদের কিসসা কাহিনী বর্ণিত করছেন আল্লাহ তাআলা, ও আখবারুন, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিধিবিধান শরীয়ত আল্লাহ তাআলা নাজিল করছেন। না, আহকাম মানে হলো শরীয়ত, আর আখবার অর্থ হলো বিভিন্ন খবর রাখা, বিভিন্ন নবীদের কিসসা কাহিনী, ওয়া তাওহীদ, এবং মনে করেন কোরআনে একটা পৃষ্ঠা, এখানে জান্নাতের বয়ান করেছেন, জাহান্নামের বয়ান করেছেন, নবীদের কিসসা কাহিনী করছেন। সর্বশেষ আল্লাহ তাআলা বান্দাকে তাওহীদ শিক্ষা দিয়ে বলছেন তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। অর্থাৎ পুরো কোরআনের ভিতরে নবীদের কিসসা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধিবিধান এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে এক এবং অদ্বিতীয় এর শিক্ষা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়েছেন। অর্থাৎ পুরো কোরআনটা এই 3 বৈশিষ্ট্যে মণ্ডিত। কয় বৈশিষ্ট্য বলেন? হয় কি থাকবে? আহকাম, বিধিবিধান থাকবে, না হয় আখবার, খবর, নবীদের কিসসা কাহিনী থাকবে, ওয়া তাওহীদ এবং আল্লাহ তাআলার একাত্মবাদের আলোচনা থাকবে। যেহেতু পুরো সূরা ইখলাসটার মধ্যে আল্লাহ তাআলার তাওহীদের কথাই আছে, পুরো সূরা ইখলাসটা কোরআনের 1/3। সুবহানাল্লাহ পড়েন। এত বড় মর্যাদা এই সূরা ইখলাসে, এইজন্য সূরা ইখলাস ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে পড়ব ইনশাআল্লাহ। এই সূরা ইখলাস যে কোরআনের কারীমের 1/3, আরো 2টা হাদিস আছে, দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের 812 নম্বর হাদিস এটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহশুদু ফা ইন্নী সাআকরু আলাইকুম সুলুসাল কুরআন।
শুধু ইজতামাউ, হে সাহাবায়ে কেরাম তোমরা জমা হয়ে যাও, তোমরা একত্রিত হয়ে যাও। ফাহাসাদা মান হাসাদা, যারা আসার তারা আসছেন, যারা জমা হওয়ার তারা জমা হয়েছেন, একত্রিত হয়েছেন নবী যেন কি বলবেন শোনার জন্য। সুম্মা খরাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলে আল্লাহর পয়গম্বর নিজের হুজরা থেকে বের হলেন। আল্লাহর পয়গম্বর হুজরা থেকে বের হয়ে পড়লেন। ফাকরা আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাস কইরা আবার নিজের কামরার ভিতরে ঢুকে গেলেন। ফাযালিকাল্লাযী আদখালাহু, আল্লাহর পয়গম্বর আবার তার কামরার মধ্যে ঢুকে গেলেন। সাহাবায়ে কেরাম মনে করতেছেন যে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বলছেন যে তোমাদেরকে আমি কোরআনের 1/3 শোনাবো, এটা মনে হয় যে অবতীর্ণ হইবেন, এজন্য উনি একটু ভিতরে গেছেন। কিন্তু সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষমান, আল্লাহর নবী আসবেন, এসে আমাদেরকে কোরআনের 1/3 শুনিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম অপেক্ষা করার পরে আল্লাহর পয়গম্বর বের হলেন। আল্লাহর পয়গম্বর বের হয়ে বললেন ফাইন্না সূরাতুল ইখলাস, আল্লাহর পয়গম্বর বলেন ইন্নী কুলতু লাকুম সাকরু আলাইকুম সুলুসাল কুরআন, আমি তোমাদেরকে বলেছি তোমাদের কাছে আমি কোরআনের 1/3 পড়ব। আলা ইন্নাহা তাদিলু সুলুসাল কুরআন, শুনে রাখো সূরা ইখলাস কোরআনের 1/3। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মনে করছে যে আসলে সত্যি কোরআনের 1/3 পড়ে আমাদের শুনাইবেন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে চলে গেছেন সাহাবায়ে কেরামের কি অবস্থা জানার জন্য। পরে এসে দেখতেছেন না তাদের ভিতরে সন্দেহ ঢুকিয়ে রয়েছে। পরে এসে নবী করিম স্পষ্ট বলছেন শুনে রাখো ইন্নাহা তাদিলু সুলুসাল কুরআন, এই সূরা ইখলাস হচ্ছে কোরআনের 1/3। সুবহানাল্লাহ পড়েন। আরেকটি হাদিস আসছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ايعجز احدكم ان يقرا في ليله ثلث القران, ও সাহাবায়ে কেরাম তোমরা কি এক রাতে কোরআনের 1/3 পড়তে সক্ষম? قالوا وكيف يا رسول الله, ও আল্লাহর পয়গম্বর বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন প্রয়োজন, আমরা জিহাদ করতে হয়, ঘরের আসবাবপত্র গুছাইতে হয়, এক রাত্রে কোরআনের 1/3 পড়া আমাদের জন্য দুষ্কর হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সুসংবাদ জানিয়ে দিলেন ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসাল কুরআন, ও সাহাবায়ে কেরাম কুল হুয়াল্লাহ পড়ে নাও একবার কুল হুয়াল্লাহ পড়লে কোরআনের 1/3 পড়ার সওয়াব তোমাদের আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য সূরা ইখলাস আমরা বেশি বেশি করে পাঠ করব ইনশাআল্লাহ। 4 নম্বর ফজিলত, সূরা ইখলাস যদি কোনো বান্দা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং যদি সেই সূরা ইখলাস পড়ে সেই শৈলে ফু দেয় তাহলে এই সূরা ইখলাসটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সকল খারাপি থেকে হেফাজতের জন্য সূরা ইখলাসটা যথেষ্ট হয়ে যাবে। সাহাবীর নাম হচ্ছে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উআল্লিমুকা খায়রা সালাসি সুওয়ারিন, ও সাহাবায়ে কেরাম আমি কি তোমাদেরকে উত্তম 3টি সূরা শিখিয়ে দিব না? আমি কি তোমাদেরকে উত্তম 3টি সূরা শিখিয়ে দিব? উনজিলাত ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াজ জাবুর ওয়াল কুরআনিল আযীম, যে 3টা সূরা তাওরাতের ভিতরে অবতীর্ণ হয়েছে, ইনজিলের ভিতরে অবতীর্ণ হয়েছে, জাবুরের ভিতরে অবতীর্ণ হয়েছে, আর আমাকে আল্লাহ যে কোরআন দিয়েছেন কোরআনের ভিতরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহর পয়গম্বর তারপরে বললেন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, এই 3 সূরা পড়লেন। এরপরে সাহাবীকে আল্লাহর পয়গম্বর বললেন ইয়া উকবা লা তানসাহুন্না ওয়া লা তাবিত লাইলাতান হাত্তা তাকরাহুন্না, ও সাহাবী উকবা তুমি এই আমলটা করতে কখনো ভুলবা না, কোন রাত্র এই আমলটা করা ছাড়া তুমি ঘুমাইবা না। যদি তুমি আমল করে ঘুমাইতে পারো তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় চলে যাইবা। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাত্রে যখন আমরা ঘুমাইতে যাব ইনশাআল্লাহ ওই সময় আমরা এই 3 কুল পড়ে পুরো শরীরের ভিতরে, অন্য হাদিসের মধ্যে আছে মাসকাতা ইয়ামসাউ, আমার শরীরের যতটুকু সম্ভব আমি আমার হাতকে এমনি ফু দিয়ে আমি 3 বার এভাবে আমার শরীরের ভিতরে মাসা করে দিব, আমার যতটুকু সম্ভব হয় আমল করা যাবে তো ইনশাআল্লাহ। 5 নম্বর ফজিলত হচ্ছে যদি কোনো বান্দা সূরা ফাতিহাকে সূরা ইখলাসকে দোয়া বানায় পড়ে, কিভাবে দোয়া বানায় পড়ে, অর্থাৎ দোয়া বানায় পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবো আল্লাহ তার হাজত
পূরণ করবে, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন মসজিদে বসা, এক সাহাবী নামাজ পড়ছে। নামাজ পড়া আল্লাহর পয়গম্বর তার দিকে তাকাইলেন। মাত্র সে তাশাহুদ পড়তেছে, এই তাশাহুদ পড়ার পরে সে সূরা ইখলাসকে দোয়া বানায় ফেললো। কিভাবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকাল ওয়াহিদ আহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আপনার কাছে আমি চাই, বিআন্নাকাল ওয়াহিদুস সামাদ, আপনি হচ্ছেন একক, আপনি হচ্ছেন অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ আপনার সমকক্ষ কেউ নাই। আনতা গফিরা লি যুনুবি, ও আল্লাহ তুমি আমার গুনাহগুলো maaf করে দাও। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হইলা ক্ষমাশীল এবং তুমি হইলা দয়ালু। ফাকালা নাবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বললেন সালাসা মাররাত, কয়বার? তিনবার। কদ গুফিরা লাহু, কদ গুফিরা লাহু, কদ গুফিরা লাহু। ও সাহাবী, তুমি যে ইখলাস সূরাটারে দোয়া বানায় নামাজের ভিতরে পড়ছো, আল্লাহ তোমাকে maaf করে দিয়েছে, আল্লাহ তোমাকে maaf করে দিয়েছে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকাল ওয়াহিদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়া করে দাও ইনশাআল্লাহ। নবীর কথা ইনশাআল্লাহ যদি আমরা এই সূরা ইখলাসকে দোয়া বানায় পড়তে পারি, তাহলে maaf করবেন কে? আল্লাহ তাআলার পুরো গুণগুলো। একজন বড় লোকের কাছে কিছু চান, তো তার যত উদারতা আছে সব আপনি তার কাছে প্রকাশ করতেছেন। তুই আমার এতই ফার্ম দিলি, যা এতগুলা তোর কাছ থেকে শুনলাম, তো যা তোর কিছু না দিয়ে তুই বিদায় করা যায় না, নিজের কাছে লজ্জা লাগে। যারা মানুষ, তো আমার আল্লাহ তো তিনি প্রশংসার যোগ্য, পৃথিবীর সব মানুষ থেকে প্রশংসার যোগ্য কে? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। সে আল্লাহর যোগ্য আল্লাহর যদি প্রশংসা আমরা করি, তাহলে আল্লাহ কি পরিমাণ খুশি হন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। 5 নম্বর ফজিলত, 5 নম্বরে গেল। হ্যাঁ, 6 নম্বর ফজিলত হচ্ছে যে ব্যক্তি এই সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেন আন সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার, মান ক্বারা হাযা সূরা ফাযাল মাল, যে ব্যক্তি এই সূরা পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পরিমাণ মাল দিবে যে মাল বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ফাযাল মালু আলা জিরানিহি, তার মাল তার প্রতিবেশীর উপরে উপচে পড়বে। সুবহানাল্লাহ। পড়ে মানে এমন টাকা পয়সা দিয়েছে, নিজেও খায়, আশেপাশের মানুষের যায় তাদেরকেও দেয়। একটা ঘটনা আসে খুব চমৎকার, শুনেন। আন সা'দ ইবনে সা'দি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال شكا رجل إلى النبي صلى الله عليه وسلم الفقر وضيق المعيشة। সাহাবী বলে আল্লাহর পয়গম্বরের কাছে এক সাহাবী আসলো, এসে বলল আল্লাহর পয়গম্বর, আমি খুব দারিদ্রতার ভিতরে আছি, ওয়াদিকাল মাঈশা, আমার জীবনযাপন খুব সংকীর্ণ, আমার খুব কষ্ট করে চলতে হয়, আপনি কিছু আমল শিখিয়ে দেন, আপনি আমার জন্য দোয়া করে দেন। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালতাল বাইতা, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবা, ফাসাল্লিম ইন কানা ফি আহাদুন, কেউ থাকলে তুমি সালাম দিবা। তোমার ঘরে যদি কেউ থাকে, যখন তুমি ঘরে প্রবেশ করবা, কেউ তোমার ঘরে থাকলে তুমি সালাম দিবা। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি আহাদুন, যদি ঘরের ভিতরে কেউ না থাকে, খালি ঘর হয়, ফাসাল্লিম আলা নাফসি, তুমি তোমার নফসের উপরে সালাম দিবা, নিজে নিজে সালাম দিবা, তারপরে সালাম দিবা। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ, আল্লাহর পয়গম্বর বলেন ওয়াকরা কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান ওয়াহিদা, তুমি একবার সূরা ইখলাস পাঠ করো, তুমি সূরা একবার কি করো, সূরা ইখলাস পাঠ করো। এই সাহাবী দীর্ঘদিন নবী থেকে দূরে থাকে বা নবীর সাথে দেখা সাক্ষাৎ হয় না। একদিন আল্লাহর পয়গম্বরের সাথে দেখা হয়। আল্লাহর পয়গম্বরের সাথে দেখা হওয়ার পরে আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তোমার কি হাল অবস্থা, তোমার কি অবস্থা, তোমার অভাব গেছিনি, তোমার ফ্যামিলি যে একটা সংকীর্ণতা ছিল, টাকা পয়সা রিজিকের একটা অভাব ছিল, এটা দূর হইছিনি? সাহাবী কত সুন্দর কথা কয়। ফাফাআলা রাসূলু যালিকা ফাদাল্লাহু আলাইহিল মা
সম্পদ আমাকে দান করেছে, আমি নিজেও খাই, আলা জিরানিহি, আমার এই সম্পদ এত বেশি হইতে লাগলো যে আমার আশেপাশের প্রতিবেশীদের উপরে সম্পদ উপচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। সালাম দিবেন, সালাম দিয়ে এই সূরাটা একবার পড়বেন ইনশাআল্লাহ, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব অভাব দূর করে দিয়ে আল্লাহ তাআলা আমাকে স্বাবলম্বী করে দিবে ইনশাআল্লাহ। 8 নাম্বার, এই এই সূরা ইখলাস যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মর্যাদা দান করবেন যে ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি পড়তে থাকে তার জন্য ফেরেশতারা কি করবে? মাগফিরাতের দোয়া করতে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা তাবুকের যুদ্ধে সূর্যের কোনো কিরণ নাই, সূর্য কোনো কি নাই, মনে করেন 9টা 10টা বাজে গেছে, এখনো সূর্য কোনো আলো পাইতাছি না। তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সূর্যের এই অবস্থা, রাইনাহা আলা কালালিন ইলা কিল্লাতিন কত, ও পয়গম্বর আমরা এই সূর্যকে কখনো এই অবস্থার উপরে দেখি নাই, কবলা জালিক। সবাই আশ্চর্য হয়ে গেল, কি রে 10টার মতো বেজে গেল, এখনো কোনো আমরা সূর্যের আলো পাইতাছি না। আল্লাহর পয়গম্বর বললেন যে খুসুফ সূর্য গ্রহণ লাগছে, আসো আমরা সবাই নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি। সূর্য গ্রহণ লাগলে এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব, এই সময় দোয়া নামাজ কান্নাকাটির মধ্যে থাকতে হয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সূর্য গ্রহণ হইলে আমরা বিভিন্ন ভ্রান্ত কথা নিয়ে লিপ্ত থাকি। আমার ঘরের বউকে এইভাবে সেভ করি, বাচ্চাকে এইভাবে সেভ করি, কিন্তু নামাজ পড়ি না। আমরা 2 রাকাত নামাজে দাঁড়াই না, সালাতুল খুসুফ আমরা আদায় করি না। এগুলো না করে আমরা দোয়া করব, কান্নাকাটি করব, আমরা আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করব যে সাময়িক গজব থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। এরপরে হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হইলেন। ওয়াকালা ইন্নাল্লাহা আমারা আন ইয়ানজিলা মিনাল মালাইকাতি ৭০,০০০ মালাক, ও পয়গম্বর আল্লাহ তাআলা আদেশ করেছেন ৭০,০০০ ফেরেশতা নিয়ে আমাকে আপনার কাছে আসতে। বলেন আল্লাহু আকবার। এখন নবী বলতেছেন তবুকের তো আমরা আসার আগে সাহাবায়ে কেরাম ছিল ২৮,০০০ আর কাফের মুশরিক ছিল ৪০,০০০ উপরে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা শুনছে কাফেররা ভাগছে। আল্লাহু আকবার। তো আয়েশা দেখতেছে যে কেউই নাই। সাহাবায়ে কেরাম থেকে বলছে তোমরা একটু পাহাড়ে আশেপাশে দেখো, অনেক সময় গোপনে লুকিয়ে থাকতে পারে, আমাদের উপরে গোপনে হামলা করে। তো সাহাবায়ে খুঁজতেছে কেউ পায় না। এমন সময় জিবরাইল আসছেন, যখন বলে ৭০,০০০ ফেরেশতা, আল্লাহ নবী মনে করছে মানে কোনো বড় যুদ্ধ লাগবে। বলেছে কেন, কি বড় যুদ্ধ হইবে? না, যুদ্ধ করার জন্য তো স্পেশাল আল্লাহ তাআলা দিবই, এটা বিশেষ একটা কারণ। কি কারণ? আপনার সাহাবী মুআবিয়া আর মাগফিরাতের জন্য, মাগফিরাত কামনা করার জন্য আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নিয়ে আমাদেরকে পাঠাইছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন জিবরিল কলা বিমা বালাগ মা বালাগ, সে এই মর্যাদা সে কিভাবে অর্জন করলো? ফাকালা জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি বিকুল হুয়াল্লাহু আহাদ, নিজের উপরে কুল হুয়াল্লাহকে সূরা ইখলাসকে আবশ্যক করে নিয়েছে। সব সময় সূরা ইখলাস পড়তো, সব সময় সূরা ইখলাস পড়তো, আল্লাহর গুণাগুণ সম্বলিত এই সূরাটা পড়তো। এই জন্য আল্লাহ এত খুশি হয়ে গেল, তার মৃত্যুর সময় মাগফিরাতের জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিল। বলেন আল্লাহু আকবার। এই জন্য এই সূরা পড়বেন তো ইনশাআল্লাহ, সূরা পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ৯ নাম্বার একটা ফজিলত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসা, এবং জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা। আমাদের নবী হইল নবীদের সর্দার, জিবরাইল হইল সব ফেরেশতাদের সর্দার। ইন কানা জিবরাইল মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আকবালা আবু যারুল গিফারি ফাকালা জিবরিল হাদা আবু যার। আল্লাহর নবী বসা, জিবরাইল বসা, এমন সময় আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন হাদা আবু যার, আকবালা আবু যার, ও পয়গম্বর এই ব্যক্তি হচ্ছে আবু যার গিফারি, আমাদের দিকে আসতেছে। ফাকালা জিবরিল হাযা আবু যার কদ আকবালা, ফাকালা আলাইহিস সালাম আওয়া তা'রিফুনাহু, আরে আমার সাহাবীরে তুমি আমাকে চিনাইতেছো? আমার সাহাবীরে তো আমি চিনি, সে আবু যার গিফারি, হ্যাঁ আমার আত্মীয় লাগে, আমি তো তার চিনি, তুমি আমার নতুন করে পরিচয় করার দরকার আছে। আচ্ছা তুমি কেন পরিচয় করাইলা? ক্বালা হুয়া আশহুরু ইনদানা মিনহু ইনদাকুম, তোমার থেকে তো আবু যার আমার কাছে বেশি পরিচিত, কারণ তুমি আসমানের লোক আর আমি হলাম জমির লোক। আসমানের সব সময় আবু যার তো আমার কাছেই থাকে, তো তুমি কেন আমাকে পরিচয়
পরিচয় করে দিতেছ। তখন ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ, আবু যরকে দুনিয়ার মানুষ যতটা না চিনে এর চাইতে বেশি চিনে আসমানওয়ালারা। বলেন আল্লাহু আকবার। আমরা যে পরিমাণ আবু যর গিফারীকে চিনি এই পরিমাণ জমিনের মানুষও চিনে না। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর পয়গম্বর বললেন বিমা জানালা হাদাল ফাদিলা, ও জিবরাইল তুমি বলো এই ফজিলত আমার সাহাবী আবু যর গিফারী কিভাবে পাইলো? ক্বালা লিসিগারিহি লিনাফসি, এই সাহাবী নিজে সব সময় নিজেকে ছোট মনে করত, কখনো বড় মনে করে না। সবসময় কি মনে করতে বলেন? নিজে নিজে ছোট মনে করতো, আমি খারাপ, আমি ভালো না, আমি ছোট, সবাই বড় আমি ছোট। এই একটা গুণ, সবসময় নিজেকে ছোট মনে করতো। ওয়া কাসরাতি কিরাআতি কুল হুয়াল্লাহু আহাদ। 2 নাম্বার গুণ হলো এই সাহাবী মানুষ সময় পাইলে বংশের মর্যাদা বর্ণনা করে, মানুষ সময় পাইলে সে অমুক তমুক বলে, সময় পাইলে বলে আমার এই আছে সে আছে। আরে আবু যর গিফারী কাজ ছিল, সময় পেল 3 জন 4 জন কথা বলতেছে। আবু যর গিফারী কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সব সময় বেশি বেশি করে এটা পড়তো। এই জন্য আল্লাহ এত মর্যাদা বাড়ায় দিয়েছেন। আমরা জমিনওয়ালারা যেই পরিমাণ চিনি, দুনিয়াওয়ালারা আবু যরকে সেই পরিমাণ চিনে না। বলেন আল্লাহ